গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আজকে ঘুম থেকে সবাই উঠলাম 7:30টার সময়, মানে ভোরবেলা উঠেছি, উঠে দুটো খেজুর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। আর এই শরীরটা খুব একটা ভালো নয়, কারণ প্রতিদিন অনেক রাত্রে শোয়া তো, আর ফের ভোরবেলা উঠছি 3:30-4টার সময় উঠে যাচ্ছে, সেই কারণে শরীরটা খুব খারাপ। আর যেহেতু বাবা বাড়িতে নেই, জানেন তো, নাইট গিয়েছে আর এখনও আসেনি, 7:30 বাজে, এখন আসবে সেই 9টা-10টার সময়। আর বড় ছেলে পড়তে চলে গেছে, বাড়িতে আমি একাই আছি আজকে। তা বড় ছেলে পড়তে আছে 6:30টার সময়, ও 7টার মধ্যে চলে যায়। কিন্তু আজকে টিফিন করতে হয় না, এই কারণে ও আজকে স্কুলে যাবে না, বলে মা আজকে স্কুলে যাবো না, বিকালে হয়ে পড়া আছে, সেখানে বলে মা আজকে যাবো না। ওখান থেকে পড়ে স্কুল করে আবার পড়ে ঘরে আসে, তা বলে মা আজকে স্কুল যাবো না, থাক, পরে বাড়ি চলে আসবে। সেখানে বলে মা তুমি আর টিফিন করো না, আমি বাড়ি চলে আসবো। তাহলে খুব ভালোই হয়েছে, তাহলে টিফিনটা আর করতে হবে না। টিফিন করতে গেলে আমি আর নামাজ পড়ে শুই না, একবার টানা চলে আসে, এসে আমার টিফিন করতে হয়, তারপর রান্না তো করতেই হয়। তো চলুন, প্রথমে কিচ্ছু করবো না, থালা ছুটা মাঝে, বাড়ি পুরো খালি, ওর বাবাও নেই, ছেলেও নেই, ছোটো ছেলে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। চলুন ফার্স্ট থালা বাসনটাও ধুই, তারপর অন্য কাজ করবো। আজ কিছু করবো না, শুধু ডাল আলু ভাজা করে নেবো, তারপরে বিকালে যদি কিছু পারি করবো। আর ডিম তো বাড়িতে আছে, ডিম ভেজে খেয়ে নেবে ওরা। আর ডিম রান্নাটা না আমার অতটা ভালো লাগে না খেতে। ডিম রান্না থেকে ডিম ভাজা মাঝে মধ্যে রান্না করি, কিন্তু বেশি আমার ডিম ভাজাটাই পছন্দ হয়, সেই কারণে ডিম রান্না আমি খুব কম করি। দেখবেন আমার আমার এতে ডিম রান্না খুব কম থাকে, বেশিরভাগ মাছ মাংস থাকে। ডিমটা হচ্ছে আমার এক্সট্রা, ডিম হচ্ছে ভেজে খেয়ে নেবো, ডিম রান্না খুব কম থাকে। তো চলুন থরস করে মাঝে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। তো চলুন এবার রান্না করি। ভাতটা প্রথমে বসিয়ে দিই, তারপর ডাল ধুয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চাল নিয়ে নিয়েছি, এদিকে ডাল নিয়ে নিয়েছি, এদিকে কিছুটা আলু নিয়েছি। তো এগুলো সব ধুইবো, এখন আমি কিছু বসাই নিই। ভালো করে ধুয়ে এই চালের মধ্যে ভাতের সঙ্গে এই আলুটা দিয়ে দেবো, আর ওদিকে ডালটা করবো টমেটো দিয়ে। তো চলুন ভালো করে আমার ধুয়ে নিয়ে তারপরে যাচ্ছি গ্যাস বসাতে। তো দেখতে পাচ্ছেন ভাতে আলু দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার ঢাকনা দিয়ে গ্যাসটাকে ভালো করে জ্বালিয়ে দিই। এবার একটু টমেটো কুচে নেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ ডালে দিয়ে দেবো, আর লবণ হলুদ আর সরষের তেল, ব্যাস আমার ডাল কমপ্লিট। তো চলুন অফ ক্যামেরা করে নিই। বাড়িতে কেউ নেই তো, বাড়ি একদম শুনশান হয়ে আছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, আমি একাই বকবক করছি আর কাজ করছি আপনাদের সঙ্গে। ইউটিউবটা খুলে একদম ভালো হয়েছে, আমি একা থাকি না, আমার সঙ্গে অনেক আপুরা থাকে, আমি দেখেছি অনেক আপু দিদি দাদা সবাই থাকে আমার সঙ্গে। সেখানে আগে আগে যখন একা থাকতাম ভাবতাম একাই আছি বোরের মতো, কোনো কথা নেই কিছু নেই, একটু টুকটাক টিভি চালাতাম, তাও চালাতাম না, ভয় লাগতো, মনে হয় টিভির মধ্যে যা কথা ভয় লাগে। কিন্তু এখন তো আমি নিজে কথা বলি, আমার সঙ্গে কেউ কথা বলে না, সবাই দেখছেন আপনারা। তো সেই কারণে আমার খুবই ভালো লাগে, নিজের আপন মনে কথা বলে যাচ্ছি। তো চলুন এবার টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুচে নিয়ে ডালে দিয়ে দেবো, দিয়ে আমার আবার রেডি হতে হবে। ওইদিকে অফ ক্যামেরা আমি বিছানা বানা করে নিয়েছি, চলুন চটপট করে নেবা। তো দেখতেই পাচ্ছেন আমি ডালের মধ্যে সরষের তেল দিয়েছি অল্প হলুদ, হাফ চামচ মতো হলুদ দিয়েছি, আর দিয়েছি গোটা কাঁচা জিরে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলুন এটাকে দিয়ে দিই, দিলে একসঙ্গে সুন্দর ডাল হয়ে যাবে। আর ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু আমার ধনেপাতাটা নেই, এই মুহূর্তে নেই, সেই কারণে ধনেপাতা দিতে পারছি না। আপনারা চাইলে ধনেপাতাটাও দিলে ভালো হয়, ডালের মধ্যে না টমেটো ধনেপাতা দিলে বলে কি আর ডালের মজাটাই পুরো আলাদা হয়ে যায়, ধনেপাতার ফ্লেভারটা না আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক চলুন এবার আমি রেডি হতে যাবো।
এখানে দাও, দিয়ে দাও, রাখো রাখো, আমি নিচ্ছি। টমেটো চপা, টমেটো খাবে না? টমেটো খাই না। টমেটো খাও না, তার চপটা খাচ্ছ? টমেটো চপ তো এটা। ওই হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি ডিম ভাজতে। তো এখন বাজে 11:15। তো পড়িয়ে উঠেছি 10টার সময়, পড়ে উঠে নামাজ পড়ে একেবারে এসেছি। এর মধ্যে আর ক্যামেরা খুলে নেই। তো এর মধ্যে আমার হাজব্যান্ড, তারপর দুটো ছেলে সবাই ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছে। যেহেতু আজকে বলেছিলাম, মানে সকালে দেখিয়েছি, সেই সকালে রান্না করেছি, ডাল আলু ভর্তা করেছিলাম। তো দুপুরে কি খেয়েছি আমি জানি না, আমি তো স্কুলে গেছিলাম। আর ওর বাবা এসছে 12:30টার সময়। বড়ো ছেলে বাড়িতেই ছিল, বড়ো ছেলে ছোটো সব বাড়িতে ছিল আজকে। তো ওরা ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছে, রাতেও ডিম ভাজা করে নিয়েছে। তো আমিও আর কিছুই করবো না, আমি জাস্ট ডিম ভাজা করে ভাত খেয়ে নেবো। আজকে কিছু রান্না করবো না, আজকে প্রচুর প্রেশারের মধ্যে আছে। তো শুনুন, একটু ভর্তা করে না, ভর্তা আছে, আলু আছে, লবণ একটু তেল নিয়ে নিয়েছি আগে থেকে, আর এই কাঁচা পেঁয়াজ কুচে নিয়েছি, একটু ভাজা করে আলু ভর্তা করবো, প্লাস ডিমটা ভাজা করবো, করে খেয়ে নেবো। আজকে কিছুই করবো না। তো চলুন পেঁয়াজটাকে প্রথমে দিয়ে একটু ভাজা করবো। এটা ভর্তা করার জন্য তুলে নেবো, আর তারপর ডিমটা ভাজা করবো। রোজা করতে করতে স্কুল প্লাস পড়ানো না, খুব কষ্ট হয়। এবার পেঁয়াজ লঙ্কাটাকে দিয়ে দিই সবকটা। আমি একটু ঝাল খেতে খুব ভালোবাসি, জানেন তো, কিন্তু আমার ছোটো বাবুর জন্য ঝাল খেতে পারি না তরকারিতে। সেই কারণে আমি যখন একা কিছু খাই, একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে খেয়ে নিই। তো চলুন, ভাজা হয়ে গেছে। আমি খুব একটা কাঁচা পেঁয়াজ খাই না, আমার এই ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশি ভালো লাগে। খাই না, খাই মাঝে মধ্যে খাই, যে সময়টা হয়তো সকালে হয়তো কোনো ভর্তা করছি সেই সময়টা খাই। তো চলুন অল্প তুলে নে। ব্যাস, একটু ভর্তা হবে। এবার এটা ডিমটা ভেঙে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি, এবার ডিমটা ভাজা করে নেবো। ডিম ভাজতে পেঁয়াজ ভাজতে আমার 12টা বেজে গেছে, 11:15টার সময় এসেছি, এখন গিয়ে দেখছি 12টা বাজে। তো বাবা এখনও খবর দেখছে। আমাদের বাড়িতে রাত 12টা একটা কোনো ব্যাপার নয়, কারণ আমরা খাওয়া শুরু করতে 11টার সময়। এমনি আমাদের শহর এলাকায় সবাই 12টা 12:30 অবধি জেগেই থাকে। একটু গ্রামাঞ্চলে দেখবেন তাড়াতাড়ি শুয়ে পড়ে, কিন্তু শহর এলাকায় 12টা 12:30 মানে কোনো ব্যাপার নয়। বয়সলে এভাবে কম্পিউটারে ডিম ভাজা করে নিয়ে গেছে, একটা করে নিয়ে ভাত খাচ্ছে। আর ওর বাবা আমার ছোটো ছেলে খেয়ে নিয়েছে, সেই তখন আমি পড়াচ্ছি। 9:30টার সময় আমার ছোটো ছেলে খায়। তো খিদে পেয়েছে, আমি ওর বাবাকে বললাম, বলে ওরা একটা ডিম ভেজে ভাত খাইয়ে দাও। তো দুজন দুটো ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছে, তখন আমি পড়াচ্ছি অলরেডি। আর বাচ্চাদের পরীক্ষা চলছে, যার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। আর রোজার সময় তো 7টা থেকে ব্যাচ শুরু করছি, বিকালে একটা ব্যাচ পড়িয়ে দিচ্ছি। আর মনে 5:30টা অবধি, 5:30টার সময় আমি একটা করতে চলে আসছি। তো আর সেই সময় 2-1টা বাচ্চা বসে থাকে, ওরা হয়তো গার্জেন যায় দূরে দূরে বাড়ি, তারা আসতে পারে না। ওই 6টা 6:30টার মধ্যে চলে যায়। এবার আমি ইফতারটা করে নিয়ে নামাজ করে নিয়ে আবার 7 থেকে আগে শুরু করি। চলুন, ডিম ভাজা হয়ে গেছে, ভাতে তুলে নেবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা করে নিয়েছি, আর এদিকে ভর্তাটাও করে নিয়েছি। তো কত সুন্দর ভর্তা,
আর আমার ছেলে সবাই কম্পিউটার অফ করে চলে যাচ্ছে। অফ করে দেখুন আমরা। তো চলুন এদিকে কী অবস্থা দেখুন দুই ভাইয়ের। ও কম্পিউটার অফ করে দিচ্ছে, ও বলছে না অফ করবে না। তো যাই হোক চলুন আজকে পর্যন্ত এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি। আবার কালকে কোনো নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা বাই, গুড নাইট। তো যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন।